হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএসসিএক্স, তারপর থাকবে ইথেরিয়াম, তারপর থাকবে বিটকয়েন। সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলো গিয়ে আমরা শুরু করি আমাদের আপডেট। সো আপডেটে যদি আমরা দেখি, আপনারা যদি একটা ক্লিয়ার প্যাটার্ন নোটিস করেন, এখানে ডিএসসিএক্স ডাউন ট্রেন্ডে, এখনও ডাউন ট্রেন্ডে রয়েছে, কিউকি আমাদের একটা হাই ছিল এটি, তারপর এইটি একটি হাই। এখন আমরা যদি এই যে হাইটি রয়েছে 5,077 টাকার যে হাইটি রয়েছে, যদি এটির উপর আমরা ক্লোজিং করতে পারি তাহলে আমাদের জন্য ডিএসসিএক্স একটি হাইয়ার হাই ফর্ম করে দিবে এবং মার্কেটে আমরা আপ ট্রেন্ড দেখতে পারবো। এটিকে বলা হবে আপ ট্রেন্ড, যখন আমরা এই হাইয়ের উপরে ক্লোজিং করব। আমি আপনাদেরকে আরও সুবিধার্থে এই যে একটি হাই রয়েছে, এই হাইটির উপরে যখন আমরা ক্লোজিং করব, মার্কেট যখন ক্লোজিং করবে তখন আমরা একটি আপ ট্রেন্ড কন্টিনিউ আপ ট্রেন্ড বলে মার্কেটকে ধারণা করতে পারবো। বাট এটি আমরা শুধু এটির উপর ক্লোজিং না, যদি আমরা দেখি পিছনের ডাটাগুলো, যে আমাদের লাস্ট লো কোথায় ছিল, লাস্ট লো ছিল এটি, যেটি হচ্ছে এই যে লেভেলটি ছিল 4,620 টাকার যে লোটি ছিল, সেই লোটিও আমরা সুইপ করিনি এই হাইটির পর। তার জন্য আমাদের একটি এখানেও হাইয়ার লো ফর্ম হয়েছে, এই লেভেলটিতেও একটি হাইয়ার লো ফর্ম হয়েছে। এখন আমরা আমাদের যে লাস্ট একটি যে এই যে লেভেলটির হাই রয়েছে, এই হাইটির দিকে আমরা যাচ্ছি। সো দেখা যাক আমাদের নেক্সট মার্কেটের কি মুভ থাকে, আমরা সেই মুভগুলো দেখেই দেন আমরা আমাদের প্ল্যান সাজাবো। বাট প্ল্যান সাজানোর আগে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে আমার যে একটি লেভেল রয়েছে, এই লেভেলে যেই লেভেলটির উপর যদি আমরা ক্লোজিং পাই, সেটির উপরে ক্লোজিং পেলে আমরা ডিএসসিএক্সে একটি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারি। সো চলো তোমাদের বেশি ওয়েট না করিয়ে আমি সেই লেভেলটি প্রথমেই মার্ক করে দেখিয়ে দিই। সো সেই লেভেলটি হচ্ছে আমার যে একটি লেভেল রয়েছে, সেই লেভেলটি হচ্ছে 5,072 টাকা। যদি আমরা এই 5,072 টাকার উপরে ক্লোজিং দিই, ডিএসসিএক্স একটি রেজিস্ট্যান্স ব্রেক আউট করে ফেলবে এবং তারপর আমার আশা থাকবে যে ডিএসসিএক্স একটা হাই এর দিকে যাবে, হয়তো বা লাইকলি আমরা এই যে একটি ট্রেন লাইন আসতেছে এইটিতে ট্যাপ দেখতে পারি। বাট সেটি আমি টাইম টু টাইম তোমাদের সকলকে আপডেট দিতে থাকবো। বাট তোমাদের নিজেদের উচিত এখন যে ক্রুশিয়াল ইম্পর্টেন্ট টাইম 5,072 টাকার এই লেভেলটি বানিয়ে রাখা নিজেদের জন্য। পরের যে একটি লেভেল আসবে সেটি অনেকটাই উপরে আসবে, উইকলি টাইম ফ্রেমের যে আমার একটি লেভেল আসবে সেই লেভেলটি অনেকটাই উপরে আসবে। তো তোমরা চাইলে আমার এই উইকলি টাইম ফ্রেমের যে লেভেলটি রয়েছে এটিও বানিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে, যদি তোমরা চাও যে মার্কেটে তোমরা আরও আগের রেজিস্ট্যান্সগুলো নিজেদের জন্য মার্ক করে রাখবে। সেটাও মার্ক করে দিচ্ছি আজকে, বিকজ আমার দেখতে পাচ্ছি যে ডিএসসিএক্স একটি রেজিস্ট্যান্সের অনেকটাই ক্লোজ এসে পড়েছে। সো এটি যদি ব্রেক আউট করে ফেলে, বিকজ লাস্ট টাইম এখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে, এখন দেখা যাক মার্কেট এখানে কি লেভেলের রিজেকশন অথবা রিয়াকশন করে। সো যে রিয়াকশনই দিক না কেন আমি তোমাদেরকে আগামী ভিডিওতে সেটিও আপডেট করে দেবো। এবং যদি আপনারা এই ক্যান্ডেলটি দেখেন, এই যে একটি ক্যান্ডেল রয়েছে, এটি মার্কেটের একটি অর্ডার ব্লক হিসাবেও কাউন্ট হবে। যদি আইসিটি নলেজেও দেখি আমরা, এটি আমার অন্য থিওরি, এটি আমার আইসিটির থিওরি, যে এটি একটি অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ট্যাপ করে মার্কেট কিছুটা কারেকশন নিয়েছে, কারেকশন নিয়ে এখন আবার মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করতে যাচ্ছে। সো আপ ট্রেন্ড কন্টিনিউ করতে যাচ্ছে, বাট কোথা থেকে আপ ট্রেন্ডটি এসেছে যদি তোমরা দেখো, আমি তোমাদের জন্য লাস্ট যতগুলো ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছি যে আমার এই একটি সাপোর্ট লেভেল রয়েছে, এবং তোমরা যদি নোটিস করো পিন পয়েন্ট সাপোর্ট ট্যাপ করে মার্কেট ফেটে গিয়েছে। সো আমি আশা করব তোমরা আমাকে লাইক করে কমেন্ট করে আরও উৎসাহিত করবে। সো নেক্সট যে লেভেলটি রয়েছে আমাদের জন্য, সেই লেভেলটি আমি তোমাদেরকে বলে দিয়েছি। এটি তো একটি অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকের কাউন্টিং অন্য ধরনের হবে। বাট অর্ডার ব্লক ছাড়াও আমাদের কি রয়েছে, আর অর্ডার ব্লক ছাড়া আমাদের এই আরেকটি লেভেল রয়েছে 5,272 টাকা থেকে 5,475 টাকা। সো আমি আশা করব মার্কেট এখান থেকে একটা রিজেকশন নিবে, ছোটোখাটো বলো বড় বলো, এই লেভেল থেকে মার্কেট একটা রিজেকশন নিবেই, ছোট বলো বড় বলো। আমি আশা করব যে হয়তো বা 5,475 টাকায় গিয়ে রিজেকশন নেবে, বাট একটা কিছু দিনের হলেও একটা পজ নিবে। যত আমরা যদি এই লেভেলটি 5,072 টাকার উপরে ক্লোজিং করতে পারি, তাহলে ডিএসসিএক্সের আপডেট তো আমরা দেখেই নিলাম। আমাদের যে যে মেইন লেভেলগুলো ছিল সেগুলো আমি তোমাদের জন্য মার্ক করেই দিয়েছি। চলো এরপর গিয়ে আমরা বিটিসির আপডেট দেখে নিই। সো বিটিসির আপডেট যদি দেখি, আমি বিটিসির আপডেটে তোমাদের জন্য যে লেভেলগুলো মার্ক করে দিয়েছিলাম সেই লেভেলে বিটিসি আবারও চলে এসেছে। আমি এখান থেকে তোমাদেরকে বলেছিলাম $79,544 যে লেভেলটি ছিল, এই লেভেলটি থেকে আমি তোমাদের জন্য বলেছিলাম যে বিটিসি আমি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেটি থাকবে 96,900
$93 এবং তোমরা দেখতেই পাচ্ছ এই লেভেলটি ট্যাপ করে মার্কেট কত সুন্দর একটি কারেকশন নিয়েছে। বাট এটির যে ম্যাক্স একটি লেভেল থাকবে সেটি হচ্ছে 1,01,717 টাকা। এই লেভেলের উপর যদি মার্কেট ক্লোজিং করতে পারে তবেই আমরা একটি আপ ট্রেন্ড তো বলবো না, বিকজ আপ ট্রেন্ড তো এইটির উপরে হাইয়ার টাইম ফ্রেম আপ ট্রেন্ডের কথা বলছি আমি। সো এই লেভেলের উপরে হাইয়ার টাইম ফ্রেম আপ ট্রেন্ড কাউন্ট হবে। সো সেটি তো অনেকটাই দূরে রয়েছে, বাট তার আগেও আমার কাছে একটি 1,12,000-এরও লেভেল রয়েছে, সেটিও মাথায় রাখবো। বাট সেটি আমি তোমাদেরকে আগামীর ভিডিওতে আপডেট করে দেবো, বিকজ সেটি আমি তোমাদের আগামী ভিডিওতে আপডেট করব। বিকজ এখন পর্যন্ত আমরা আমাদের যে লেভেলটি রয়েছে 1,01,717 টাকার লেভেল, এই লেভেলের দিকে আমরা যাইনি। সো যদি আমরা ওই লেভেলের ক্লোজে চলে আসি তাহলেই আমি তোমাদের জন্য অন্য আরেকটি লেভেল দেবো। বাট আমি তোমাদের জন্য এখন কি করতে পারি, তোমাদের জন্য আমি একটি ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্ট দরকার হবে তোমাদের নেক্সট ট্রেডের জন্য, সেই সাপোর্টটি আমি তোমাদের জন্য মার্ক করে দিয়ে যেতে পারি, যাতে করে তোমরা আগামীতে নিজেদের জন্য এই লেভেলটি বানিয়ে রেখে নিজেরা ট্রেডটা করতে পারো, যাতে করে তোমাদের নিজেদেরও সুবিধা হয়। সো সেই লেভেলটি আমি বলে দিচ্ছি তোমাদের জন্য 92,523 থেকে 91,000, সরি 90,000 নয়, 91,000-এর এই লেভেলটি থাকবে। সো এই লেভেলটিতে যদি মার্কেট এসে একটি সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করে, তোমরা এখানে একটি তোমাদের নিজেদের ডিজায়ার মুভ ক্যাচ করতে পারবে, যেটি তোমার যে সাইডেই তোমাদের আমি এখান থেকে প্রেফার করব যে মার্কেট আপ ট্রেন্ডেই যাবে যদি মার্কেট এখান থেকে সাপোর্ট নেয় 91,000-এর ভিতর থেকে। সো আমি আশা করব তোমাদের জন্য বিটকয়েনের অ্যানালাইসিসও ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে প্লিজ কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে জানিয়ে দিবে যে হ্যাঁ আমাদেরও ক্লিয়ার হয়ে গিয়েছে। সো চলো গিয়ে আমরা এখন ইথিরিয়ামের আপডেট দেখিনি। সো ইথিরিয়ামের আপডেট যদি দেখি, ইথিরিয়ামের জন্য আমাদের একটি খুবই মেইন জিনিস হচ্ছে ইথিরিয়াম ডেইলি টাইম ফ্রেমের যে রেজিস্ট্যান্স সেটির ভিতরে চলে এসেছে। লাস্ট টাইমও আমরা আমরা যে এই যে লেভেলটি ছিল না 3,470 ডলারের যে লেভেলটি ছিল, এই লেভেলটির আশেপাশে এসে আমরা ট্যাপ করে নিচে চলে গিয়েছি। আমি আশা করব ইথেরিয়াম হয়তোবা আমাদেরকে একটি ভালো মুভ দিবে এই লেভেলটির উপরে ব্রেকআউট দিয়ে। এবার 3,470 ডলারে যদি আমরা এই ব্রেকআউটটি পাই তাহলে আশা করব যে আমরা লাইকলি একটা ভালো একটি মুভের দিকে যাব। বিকজ যদি তোমরা দেখো মার্কেটের যদি তোমরা দেখো আমরা মার্কেট এখন কোন লেভেলে রয়েছে, সো আমরা যদি এই লেভেলটির উপর ক্লোজিং করতে পারি তাহলেই আমাদের জন্য মার্কেট একটি ভালো দিক দিবে। বিকজ মার্কেট একটি ট্রেন লাইনেরও ভিতর রয়েছে, বিকজ অফ দ্য থিং যদি তোমরা উইকলি টাইম ফ্রেমে দেখো, উইকলি টাইম ফ্রেমে এটিও একটি উইকই কাউন্ট হবে। সো যদি এই উইকটি কাউন্ট করে আমরা যদি উপরের সাইডে যেতে পারি, এই লেভেলটির উপর ক্লোজিং দিতে পারি 3,470 টাকার উপরে যদি ক্লোজিং দিতে পারি, লাইকলি আমরা এই ট্রেন লাইনের যে ডাউন ট্রেন্ডটি ছিল এটির ব্রেকআউট করে দেন আমরা আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারি। তো তার জন্য তোমাদের সকলকে আমাকে ফলো করতে হবে, ফলো করে লাইক দিয়ে কমেন্ট করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে তোমরা আমার আগামীর আপডেটগুলো কোনো ঝামেলা ছাড়াই পেতে পারো। সো চলো আজকের মতন এখানেই, আমি আবার কালকে তোমাদের জন্য নতুন কোনো অ্যানালাইসিস নিয়ে হাজির হব। আজকের মতন আসসালামু আলাইকুম।